ওই যে ছেলেটা আজকে বন্ধুর জন্য বের হয়ে পড়ে, বাবা মায়ের কথা অমান্য করে, পড়াশোনায় মনোযোগী নয়, শুধু বন্ধুদের আড্ডায় আড্ডায় আড্ডায়, কোথায় মারামারি করতে হবে, কোথায় নেশা করতে হবে, কোথায় কোন মেয়ে তুলে আনতে হবে, কোথায় কোন বন্ধুর চিঠি আদান প্রদান করতে হবে, কোথায় বন্ধুর পক্ষ হয়ে মিথ্যা সাক্ষী দিতে হবে, কোথায় বন্ধুরা মিলে সিনেমা, নাটক, গান, এইসব কনসার্ট, এইদিকে মেতে উঠবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন কোন অন্তরঙ্গ বন্ধু কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজ নেবে না। ইউবাসসিরুনহুম, তাদেরকে একে অপরের দৃষ্টিগোচর করা হবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি, অপরাধী চাইবে, জুয়াখোর, মদখোর, নেশাখোর, ডাকাত, চোর, দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, মুশরিক, কাফের, মুনাফিক, বেঈমান, নর্তকী, গায়কী, ধোঁকাবাজ, মক্কার, গদ্দার, ডাকাত, মিথ্যুক, বাবা মায়ের সাথে অন্যায়কারী, মানুষের হক নষ্টকারী, মানুষের উপর জুলুমকারী, জালেম, এক কথায় পৃথিবীর যত অপরাধে মানুষ অপরাধী আছে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি, অপরাধী চাইবে সেদিনের শাস্তি থেকে মুক্ত হওয়ার জন্য পণ হিসেবে, বলবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমার সন্তান সন্ততিকে নিয়ে যান, জাহান্নামে ফেলে দেন, কি করবেন করেন, আপনার ইচ্ছা, আজকের আযাব থেকে আমি জামশেদকে বাঁচান, ইয়া আল্লাহ, আজকের আযাব থেকে আমি আব্দুল্লাহ, আব্দুর রহমান, রফিক, শফিক এদেরকে বাঁচান, ইয়া আল্লাহ, সোহেল, ইয়া আল্লাহ আপনি বাঁচান সোহেলকে। সোহেল বলবে ইয়া আল্লাহ, এই আদরের সন্তান, যার পড়াশোনা, যার খাবার দাবার, সুন্দর চলাফেরা, মরে যাওয়ার পরে কে দেখবে আমার ছেলেকে? ছেলের জন্য রেখে যেতে হবে বাড়ি, জায়গা, জমি, বিয়ে নিজে করাই দিতে হবে, চাকরি বাকরির জন্য ঘুষ, আরো কত কি ব্যবস্থা করতে হবে আমাকে। তো আমি কি করব? আমি শুধু ভ্যান চালাবো, নামাজ পড়বো না। আমি ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে, মাটি কেটে, চাকরি করে ব্যাংকে, সুদ, ঘুষ, দুর্নীতি, মিথ্যা কথা, বাটপাড়ি, চুরি, রাহাজানি, ধোঁকাবাজি, আমি সব করব, টাকা জমাবো ছেলে মেয়ের জন্য। যে বাপটা এমন সিদ্ধান্ত নিয়েছে, ওই বাপটা বলবে আল্লাহ আপনি পণ হিসেবে সন্তান কেনেন, কিন্তু আমাকে আপনি স্বস্তি দেন আজকের দিনে, আজকের এই শাস্তি থেকে আপনি আমার সন্তান সন্ততিকে পণ হিসেবে নিয়ে আমাকে মুক্তি দেন। ওয়াসাহিবাতিহি ওয়া আখি, আর বলবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনি আমার স্ত্রীকেও নিয়ে নেন, আমার ভাইকেও নিয়ে নেন, আজকের দিনের আযাব থেকে আপনি আমাকে মাফ করে দেন। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই, আর তার পুরো জ্ঞাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত, সে তাদেরকেও দিয়ে দিতে চাইবে আল্লাহকে। বলেন তো, অপরাধী আযাব থেকে বাঁচার জন্য কাকে দিতে চাইবে পণ হিসেবে? আল্লাহকে। কাকে? আপনারা কি, আমি তো সাউন্ড কমাই দিছি যাতে স্পষ্ট করে বোঝেন। অনেক সময় সাউন্ড বেশি হলে বোঝা যায় না, জানেন? অনেক সময় ইকো সাউন্ড বেশি হলে ওয়াইজের গলা সুন্দর হয়, কথায় একটা ভাবটা ফুটে ওঠে, কিন্তু বুঝে আসে না কিছু মানুষের। আমি তো সাউন্ডটা কমাই দিছি যাতে আপনি স্পষ্টভাবে শুনতে পারেন। বলেন তো, অপরাধী আল্লাহর কাছে শাস্তি থেকে মুক্তি পেতে পণ হিসেবে কাকে দিতে চাইবে প্রথমে? তারপর 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 জ্ঞাতি গোষ্ঠী, তারপর কাকে দিতে চাইবে? জ্ঞাতি গোষ্ঠী দিতে চাইবে। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আর জমিনে যারা আছে তাদের সবাইকে সে দিতে চাইবে রক্ষা পাওয়ার জন্য। আল্লাহকে বলবে আল্লাহ সন্তান নাও, স্ত্রী নাও, ভাই নাও, জ্ঞাতি গোষ্ঠী সব নাও, দুনিয়ার সবাইকে নাও, তবে ইয়া আল্লাহ
তুমি আমাকে আজকে আশ্রয় দাও, আমাকে আজকে তুমি রক্ষা করো। রাজশাহীর মোহনগঞ্জ, এটা না, মোহনপুরের মানুষকে বলবো, মহিলা ও পুরুষকে, আমার বোনরা যারা বেপরদা হয়ে চলাফেরা করে, আর আমার ভাইরা যারা মনে করে পর্দা শুধু মহিলার উপরে ফরজ, পুরুষের কোনো পর্দা নাই, উভয়কে বলতে চাই, ভাই তুমি তোমার চক্ষু অবনত করো, লজ্জাস্থানের হেফাজত করো। বোন তোমাকে বলতে চাই, তুমি তোমার সৌন্দর্য গোপন করো, লজ্জাস্থানের হেফাজত করো। সেদিন ছেলে সন্তান, বাপ মা, ভাই বোন, জ্ঞাতি গোষ্ঠী, পুরো পৃথিবীর কোনো কিছু দিয়ে মুক্তি পাওয়া যাবে না। কেন? কারণ আল্লাহ বলবেন কাল্লা, কখনো নয়, ইন্নাহা লাযা, নিশ্চয় এটা লেলিহান অগ্নি, নাজ্জাআতাল লিশ-শাওয়া, যা মাথার চামড়া খসিয়ে দেবে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ওদেরকে ডাকবে, ওকে ডাকবে। মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল। মুয়াজ্জিন বলেছিল হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, সে ভ্রুক্ষেপ করেনি, সে আসেনি। ওয়াইজিনরা, খতিবরা, ইমামরা, মুহাদ্দিসরা, মোল্লারা, নেক মানুষরা বলেছিল বিয়েতে গায়ে হলুদ বাজাস না, এ গান বাজনা বাজাস না, পৃথিবী ধ্বংস হবে, এইসব বাদ্যযন্ত্রের কারণে ভূমিকম্পনে পৃথিবী চৌচির হয়ে যাবে। কেউ সেটা মানেনি, কেউ মানেনি। জিনা, ব্যভিচার, নেশা এমন এক রোগে পরিণত হয়েছে, 3 বেলা ভাতের চাইতেও সহজ। মানুষ ভাত না খেয়ে একদিন থাকতে রাজি আছে, রোজা রাখবে, সিগারেট ছাড়তে রাজি নাই একদিনের জন্য। ইফতারের পরের খাদ্যটা তার সিগারেট হয়। তাদউ, জাহান্নাম ডাকবে। মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে মুখ ফিরিয়ে নিয়েছে এবং পৃষ্ঠ প্রদর্শন করেছিল তাকে। ওয়া জামাআ ফাআওয়া, আর সম্পদ জমা করেছিল যে অতঃপর তা সংরক্ষণ করে রেখেছিল। কত মিসকিন, ফকির, কত অসুস্থ মানুষ, কত দ্বীনি কাজ, কত আল্লাহর কাজ, কত আল্লাহর পথ, কত জায়গায় সম্পদের জন্য থেমে গিয়েছে, গতি কম হয়ে গেছে, বেগবান হতে এটা কত প্রবলেম করতে হয়, পোহাইতে হয়, কিন্তু সে তার সম্পদ রেখেছে এবং জমা করেছে। জাহান্নাম ডাকবে যে পৃষ্ঠ প্রদর্শন করে এবং মুখ ফিরিয়ে এনে যে সম্পদ জমা করে ও সংরক্ষণ করে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি যদি মোহনপুরের মানুষকে বলি, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে কে? কে মায়ের গর্ভে পুত্র অথবা কন্যা সন্তান দান করে? অসুস্থকে সুস্থ করে কে? ওই মায়ের গর্ভের এটা কি মেয়ে হবে না ছেলে হবে, সিদ্ধান্ত কে দেয়? ওই মেয়ে কার বান্দা? ছেলে কার বান্দা? সবাই কার ইবাদত করবে? তাহলে প্রশংসা কার? আলহামদুলিল্লাহ। ভাই দেখেন, আমি আপনাকে বলি, আমাকে বলা হয় যুবকদেরকে বলতে, মানে এমন এক প্রবলেম নিয়ে আমার কথা বলতে হয় যার কোনো সলিউশন আমি নিজের কাছেও নাই, আর তেমন কাউকে দেখি না বলতে। আচ্ছা দেখেন, যে জোয়ান বয়সে আল্লাহর জন্য সময় ব্যয় করবে, আল্লাহকে ভয় করে চলবে, আরশে আযিমে যখন কারো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া, আল্লাহ ওখানে তাকে জায়গা দিবে। এই কথা যদি ওর পথ পরিবর্তন না হয়, আল্লাহর ভয় না আসে, আমি জামশেদ মজুমদার কি বলতে পারি যেটা ওকে চেঞ্জ করলাম?